খবর শুনছেন বেঙ্গল বুলেটিন ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জগন্নাথ ধামের পর দুর্গা অঙ্গন গড়বেন মমতা, আক্রমণ সারিয়ে মুখ্যমন্ত্রীকে সংবিধান পড়তে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপরাষ্ট্রপতি পদ ছাড়া নেপথ্যে থেকে ভূমিকা দুই মন্ত্রীর, সামনে এলো নয়া তথ্য। মালদহ জেলা পরিষদ ভবনে ভয়াবহ আগুন, বহু নথি পুড়ে যাওয়ার আশঙ্কা। ধর্মতলা সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জগৎবল্লভপুরে দুর্ঘটনার মুখে তৃণমূল কর্মীদের গাড়ি, আহত কয়েকজন। ব্ল্যাকমেল করছে ওরা, দম থাকলে রিজাইন করে দেখাও, দেবকে বললেন দিলীপ। ঝগড়ার মাঝে স্ত্রীকে গুলি করে খুন, পালিয়ে শেষ রক্ষা হলো না স্বামীর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। জগন্নাথ ধামের পরে এবার বাংলায় দুর্গা অঙ্গন গড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় 21 জুলাইয়ের মঞ্চ থেকে সেই ঘোষণা করেছিলেন তিনি। যদিও তৃণমূলের দুর্গা প্রীতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দুর্গা অঙ্গন গড়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে সংবিধান পড়ে দেখার পরামর্শ দিলেন তিনি। জগন্নাথ ধামের পর মমতার নয়া উদ্যোগ নিয়ে কার্যত বঙ্গ বিজেপির করা অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। শুভেন্দু বলেছেন, হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না। কোনো ধর্মের মন্দির, মসজিদ, গুরুদ্বার, চার্চ সরকারের টাকায় গড়তে সংবিধানে অনুমোদন করে না। এইসব সরকারি টাকায় তৈরি করা যায় না। তিনি আরো বলেন, উনি সংবিধান পড়েননি, নিজের ধর্মও পড়েননি, তাই এই ধরনের কথাবার্তা বলছেন। আগে সব পড়ে দেখতে বলুন। দীঘা জগন্নাথ মন্দিরে উদ্বোধনের সময় একই কথা শোনা গিয়েছিল শুভেন্দুর মুখে। রাজনৈতিক শিবিরে একাংশের মতে বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতার কোনো ছাড় দিতে চান না বাংলার মুখ্যমন্ত্রী, তাই তিনি জগন্নাথ মন্দিরের পর দুর্গাঙ্গন তৈরি করতে ঘোষণা করে দিয়েছেন। পাল্টা শুভেন্দু দীঘার জগন্নাথ মন্দিরকে সাংস্কৃতিক কেন্দ্র বলে আক্রমণ জানিয়েছেন। পাশাপাশি এই মন্দিরকে ধাম বলাও যে ধর্মীয় আচার বিরুদ্ধে তা উল্লেখ করেছেন তিনি। দীঘার জগন্নাথ মন্দিরের মাথায় বাজ পড়েছে বলে শুভেন্দু সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে লিখেছিলেন, লক্ষণ ভালো নয়। তাই বিজেপির একাংশ মনে করছে মমতার এহেন মন্দির তৈরি করে হিন্দুত্বের ভোট ব্যাংকে হাত বাড়ানোর কৌশলকে রুখতে চাইছেন নন্দীগ্রামের বিধায়ক। সম্প্রতি দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় মা দুর্গা, জয় মা কালী বলে বক্তৃতা শুরু করেছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে জানিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন। তার দাবি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এরপরে মমতা তার বক্তৃতায় দুর্গা অঙ্গন তৈরি ঘোষণা করেছেন। বিজেপির বিভিন্ন স্তরের নেতারা বারবার তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে সরব হয়েছেন। এমনকি রাজ্যে দুর্গাপুজোর বিসর্জন, সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয় বলে অভিযোগ তোলা হয় কোনো মহল থেকে। পদ্ম শিবিরের দাবি, তাদের আক্রমণ থেকে বাঁচতেই কখনো জগন্নাথ, কখনো দুর্গার আশ্রয় নিচ্ছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পাওয়া থেকে উপরাষ্ট্রপতি পদে আসীন হওয়া প্রচারের আলোয় উঠে আসার পর থেকে তাকে নিয়ে বিতর্ক। কিন্তু কি এমন ঘটলো যে হঠাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিল জগদীপ ধনখড়কে? বিরোধীদের প্রশ্নের মধ্যে এবার নয়া তথ্য উঠে এলো। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভা সংসদ জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় সংসদ বিধায়ক মন্ত্রী কিরেন রিজিজুর আচরণে ধনখড় অসন্তুষ্ট হয়ে থাকবেন বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে সোমবার ইস্তফা দেন ধনখড়। মঙ্গলবার তার সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ধনখড়ের, সেই নিয়ে জল্পনার মধ্যে নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, সোমবার ধনখড়ের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত ছিলেন নাড্ডা এবং রিজিজু। তাতে অসন্তুষ্ট হন ধনখড়, অসম্মানিত বোধ করেন। কংগ্রেসও তাই এই তথ্য তুলে ধরেছে। যদিও নাড্ডার দাবি, তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন, সে কথা জানিয়েছিলেন ধনখড়কে। সোমবার রাজ্যসভার চেয়ারপারসন হিসেবে বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক ডেকেছিলেন ধনখড়। সরকারি কাজকর্ম কিভাবে এগোবে, কখন কোন বিল পেশ হবে তা ওই বৈঠকে ঠিক হবার কথা ছিল। দুপুর 12:30 নাগাদ প্রথম বৈঠকটি হয়। সেই বৈঠকে নাড্ডা, রিজিজু উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আলোচনার পর বিকেল 4:30 ফের আলোচনা হবে বলে ঠিক হয়। সেই মতো বৈঠক ঠিক হলেও সেখানে নাড্ডা এবং রিজিজু উপস্থিত ছিলেন। বরং সরকারের তরফে প্রতিনিধিত্ব করতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী এল মুরগানকে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুবার বৈঠকে বসেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায়নি। এতে পরের দিন বৈঠক রাখতে ধনখড়কে অনুরোধ করেন মুরগান, কিন্তু সেই প্রস্তাব মনোপুত হয়নি ধনখড়ের। বরং গুরুত্বপূর্ণ বৈঠকে নাড্ডা এবং রিজিজুর অনুপস্থিতি সমীচীন বলে মনে হয়নি তার। এরপরে শটান ইস্তফাপত্র পাঠিয়ে দেন রাষ্ট্রপতিকে। ধনখড় যদিও সেই নিয়ে কিছু জানাননি এখনো পর্যন্ত। স্বাস্থ্যজনিত কারণে পদ ছাড়ছেন বলে গতকাল জানিয়েছিলেন তিনি। এই নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলো। নাড্ডা জানিয়েছেন সংসদে কাজে আটকে গিয়েছেন তিনিও। রিজিজু
ধানকারকে সে কথা জানিয়েছিলেন। নাড্ডা বলেন, বিকেল 4:30টায় উপরাষ্ট্রপতির ডাকা বৈঠকে যেতে পারেনি কিরেন রিজিজু এবং আমি। অন্য গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আমরা, সে কথা জানিয়ে দিয়েছিলাম সময় থাকতেই। তবে কংগ্রেসের তরফে নাড্ডার একটি মন্তব্যকে তুলে ধরা হয়েছে, যেখানে রাজ্যসভায় দাঁড়িয়ে তাকে বলতে শোনা যায়, কিছু রেকর্ড থাকবে না, শুধু আমার কথাই রেকর্ডে থাকবে। চেয়ারপারসন যেখানে আসনে বসে রয়েছেন সেখানে নাড্ডা কি করে নির্দেশ দিতে পারেন, এই নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। নাড্ডা আসলে রাজ্যসভা চেয়ারপারসনকে অপমান করেছেন বলে অভিযোগ তোলে তারা। যদিও নাড্ডার দাবি তিনি বিরোধীদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছিলেন। সাত সকালে মালদহ জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে জেলা পরিষদ ভবনের ৩য় তল থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন আশপাশের মানুষজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির হন কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে বহু নথি পুড়ে ছাই হয়ে যাবার আশঙ্কা। কি থেকে আগুন লাগলো তা এখনো নিশ্চিত নয়। তবে সোমবারই নতুন এসি বসানো হয়েছে ভবনে, সেখান থেকে অগ্নিকাণ্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে। মালদহ জেলা পরিষদের একদিকে রয়েছে ইংলিশ বাজার পৌরসভা, অন্যদিকে মালদহ জেলা আদালত। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু দমকল কর্মীদের সাহস ও পরিশ্রমের জোরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লেগেছে মালদহ জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ তলা ও ৪ তলায়। সেখানে থাকা বহু নথি আগুনে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন নাকি এসি মেশিনের সমস্যায় এই সমস্যা, তা এখনো স্পষ্ট নয়। তবে আগুন নিয়ন্ত্রণে বলে দাবি দমকল আধিকারিক তীর্থঙ্কর দাসের। কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে তা এখনো স্পষ্ট নয় বলে জানান আধিকারিকেরা। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পরিষদের সচিব অরুণ সেনগুপ্ত সহ আধিকারিকেরা। ইঞ্জিনিয়ারিং সেকশনে কর্তা জানিয়েছেন, সোমবার একটি নতুন এসি বসানো হয়েছিল, তাতে কিছু সমস্যা হচ্ছিল। বিষয়টি জানানো হয়েছিল ঠিকাদার সংস্থাকে। সম্ভবত সেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে। তৃণমূলের 21 জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে গাড়িতে চেপে যাচ্ছিলেন কয়েকজন কর্মী সমর্থক। পথে হাওড়ার জগৎবল্লভপুরে হাওড়া খানা এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে সেই গাড়ি। আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হুগলি খানাকুল থানার অন্তর্গত বালিপুর এলাকা থেকে একটি গাড়িতে চেপে প্রায় 30 জন তৃণমূল কর্মী সোমবার ধর্মতলা সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। জগৎবল্লভপুরে হাওড়াখানা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে সজোরে ধাক্কা মারে। অভিযোগ, গাড়ির ছাদ থেকে নিচে পড়ে গিয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে ছোটার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। সোমবার 21 জুলাইয়ের মঞ্চে দেখা গেলেও তেমন সক্রিয় ভূমিকায় ছিলেন না দেব। জানা গিয়েছে, শুটিং এর কাজে স্কটল্যান্ড ছিলেন দেব। সেখান থেকে সোমবার সোজা চলে আসেন কলকাতায়, পৌঁছে যান ধর্মতলায়। সেই সভার 24 ঘন্টা পরই দেবের রাজনৈতিক ভূমিকা, সংসদ হিসেবে তার কাজ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার তিনি খড়গপুরে একটি সভা করেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবের সমালোচনা করেন দিলীপ ঘোষ। ঘাটালে প্রবল বন্যা হওয়া সত্ত্বেও কেন দেব সেখানে একবারও গেলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। তার দাবি, দেবের পদত্যাগ করা উচিত। লোকসভা ভোটের আগে দেব বলেছিলেন তিনি রাজনীতি ছেড়ে দিতে চান। ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ায় তা হতাশাও প্রকাশ করেছিলেন তিনি। পরে দেবের সামনে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, কেন্দ্রের অপেক্ষা না করে মাস্টার প্ল্যান করে দেবেন তিনি। তারপরে কেন ঘাটালে যাচ্ছেন না দেব? দিলীপ ঘোষ বলেন, দেব ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে কি হবে যে ছেলে কোনো কাজে নেই? কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরে লোকদের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না। দিলীপের দাবি, দেবকে ব্ল্যাকমেল করা হচ্ছে। বলা হচ্ছে ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। সেই কারণে দেবকে ভোটে দাঁড়াতে হচ্ছে। গরু পাচার মামলায় দেবকে ইডি দপ্তরে তলব করা হয়েছিল, সেটা তৃণমূলের ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। চোরদের কাছে মাথা নত করো না, দেবকে পরামর্শ দিলীপ ঘোষের। স্বামী বাড়ি ফিরতে স্ত্রীর সঙ্গে শুরু হয় অশান্তি। সেই অশান্তি চলাকালীন স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি। কিছু সময়ের মধ্যে মৃত্যু হয় ওই মহিলার। মৃতার নাম মহিলা বিবি। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। পুলিশ অভিযুক্ত হায়দার শেখকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ওই দম্পতির বাড়ি নাকাশিপাড়া কালিরবাস এলাকায়। বেশ কয়েক বছর আগে হায়দারের সঙ্গে বিয়ে হয়েছিল ময়লা বিবির। হায়দার আলী একাধিক অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ। পুলিশের খাতায় তার নাম আছে বলে খবর। বিভিন্ন জায়গায় ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। গতকাল সোমবার রাতে ওই ব্যক্তি বাড়িতে ফিরেছিলেন। রাতেই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। অভিযোগ, ঝামেলা চলাকালীন ওই ব্যক্তির সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি চালিয়ে দেয়।
ঘরের ভেতরে লুটিয়ে পড়েছিলেন স্ত্রী। এদিকে ওই ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত। প্রতিবেশীরা ওই মহিলাকে উদ্ধার করে বেথুয়া ডহরি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। নাকাশিপাড়া থানার পুলিশ আকুস্তলা হাসপাতালে যায়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়। নিতান্তই ঝগড়ার সময় গুলি করে খুন নাকি খুনের পেছনে অন্য কোনো কারণ, সেই বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।